বাংলাদেশের জন্য আরও একটি সুখবর নিয়ে হাজির হয়েছে চীন। বিপরীতে ভারতকে একটি দুঃসংবাদ দিল বেইজিং। বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়ন এবং জাতীয় আকাশ প্রতিরক্ষাকে শক্তিশালী করতে চীনের তৈরি 20TJ-10CE মাল্টিরোল যুদ্ধবিমান কেনার উদ্যোগ নেয়ার কথা পুরনো। তবে ভবিষ্যতের জন্য আরও একটি আধুনিক বিমান কেনার ক্ষেত্রেও কিছুটা এগিয়ে গেল বাংলাদেশ। চীনের সাথে চুক্তি ঠিকমতো আগালে পঞ্চম প্রজন্মের J-20 বিমান পাওয়াটাও কঠিন কিছু নয়। চীন তাদের পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান J-20 মাইটি ড্রাগনকে আরও শক্তিশালী করতে যাচ্ছে। রাডার, ইঞ্জিন ও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির বড় ধরনের আপগ্রেড যুক্ত করার পরিকল্পনা নিয়েছে বেইজিং। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম CCTVকে দেয়া এক সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন দেশটির সামরিক বিশ্লেষকরা। বিশ্লেষকদের মতে এই আপগ্রেডের মাধ্যমে J-20 যুদ্ধবিমান ভবিষ্যতের আকাশযুদ্ধে আরও গুরুত্বপূর্ণ ও কার্যকর ভূমিকা পালন করবে। বিশেষ করে দূরপাল্লার যুদ্ধ এবং শত্রুপক্ষের রাডার এড়িয়ে অপারেশন পরিচালনায় এই বিমান নতুন মাত্রা পাবে। J-20 যুদ্ধবিমানকে যুক্তরাষ্ট্রের F-22 র্যাপ্টরের প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হয়। চীনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি এই স্টেলথ ফাইটার প্রথম উড্ডয়ন করে 2011 সালের জানুয়ারি মাসে চেংদু শহরে। চলতি বছর সেই ঐতিহাসিক উড্ডয়নের 15 বছর পূর্তি হল। বিমানটি আনুষ্ঠানিকভাবে চীনের পিপলস লিবারেশন আর্মি বা PL এর সক্রিয় বহরে যুক্ত হয় 2017 সালের মার্চ মাসে। চীনের সামরিক ভাষ্যকার ঝাং শুয়েফেং জানান, J-20 ইতিমধ্যেই স্টেলথ ড্রোন এবং আকাশভিত্তিক আগাম সতর্কীকরণ বিমানের সঙ্গে সমন্বিতভাবে কাজ করছে। এই সমন্বিত যুদ্ধ ব্যবস্থা আধুনিক আকাশযুদ্ধের ক্ষেত্রে চীনের সক্ষমতাকে আরও জোরদার করছে। J-20 যুদ্ধবিমান নির্মাণ করেছে চেংদু এয়ারক্রাফট কর্পোরেশন। বিমানটির নকশায় এমনভাবে আকৃতি ও আবরণ তৈরি করা হয়েছে যাতে রাডার ধরা পড়ার সম্ভাবনা কমে যায়। এতে রয়েছে রাডার শোষণকারী আবরণ, অভ্যন্তরীণ অস্ত্রবহন ব্যবস্থা, সুপারসোনিক ক্রুজ ক্ষমতা, উন্নত কৌশলগত ম্যানুভারিং এবং অত্যাধুনিক অ্যাভিওনিক্স। বিশেষজ্ঞদের মতে ভবিষ্যতে J-20 এর সবচেয়ে বড় উন্নয়ন হবে এর অভ্যন্তরীণ প্রযুক্তিতে। রাডার সিস্টেম এবং ইনফ্রারেড সার্চ অ্যান্ড ট্র্যাকিং ব্যবস্থার কার্যকারিতা আরও বাড়ানো হবে। একই সঙ্গে বিমান থেকে নিক্ষেপযোগ্য এয়ার টু এয়ার ক্ষেপণাস্ত্রের পাল্লা আরও দীর্ঘ হবে। সেগুলোর এন্টি জ্যামিং ক্ষমতা আরও শক্তিশালী করা হবে। ইঞ্জিন প্রযুক্তিতেও বড় পরিবর্তন এসেছে। শুরুতে J-20-তে রাশিয়ার তৈরি স্যাটার্ন AL-31 ইঞ্জিন ব্যবহার করা হতো। পরে 2021 সালে চীন নিজস্বভাবে তৈরি WS-10C ইঞ্জিন যুক্ত করে। বর্তমানে এই যুদ্ধবিমানে ব্যবহৃত হচ্ছে আরও উন্নত WS-15 ইঞ্জিন, যা চীনের বিমান ইঞ্জিন প্রযুক্তিতে একটি বড় অগ্রগতি হিসেবে ধরা হচ্ছে। ভবিষ্যৎ আপগ্রেডের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হবে কৃত্রিম বুদ্ধিমত্তার সংযোজন। ঝাং শুয়েফেং বলেন, AI যুক্ত হলে J-20 যেন একটি অতিরিক্ত ডিজিটাল সহকারী পাবে। এই প্রযুক্তি পাইলটকে সিদ্ধান্ত নিতে সহায়তা করবে, বিশেষ করে মধ্যম ও দীর্ঘপাল্লার যুদ্ধ এবং দৃষ্টিসীমার বাইরে সংঘটিত সংঘর্ষে বিমানটির সর্বোচ্চ সক্ষমতা কাজে লাগানো সম্ভব হবে। চীন বর্তমানে J-20 এর একাধিক সংস্করণ পরিচালনা করছে। এর মধ্যে রয়েছে উন্নত J-20A এবং 2 আসনের J-20S। J-20S বিশ্বের প্রথম 2 আসনের স্টেলথ যুদ্ধবিমান, যেখানে একজন পাইলট বিমান পরিচালনা ও অস্ত্র ব্যবহারের দায়িত্বে থাকেন আর অন্যজন ড্রোনের একটি দল নিয়ন্ত্রণ করেন। এই মডেলটি প্রথম প্রকাশ পায় 2021 সালে এবং 2024 সালে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে। সম্প্রতি চীনা বিমান বাহিনী J-20 যুদ্ধবিমানের সঙ্গে GJ-11 স্টেলথ ড্রোন এবং J-16D ইলেকট্রনিক যুদ্ধবিমানের যৌথ অভিযানের ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে দেখা যায় ড্রোনটি সামনে থেকে শত্রু লক্ষ্যবস্তুর কাছে এগিয়ে যাচ্ছে আর পেছন থেকে J-20 আকাশের নিয়ন্ত্রণ নিশ্চিত করছে। বিশ্লেষকদের মতে এই সমন্বিত যুদ্ধ কৌশল চীনের সামরিক শক্তিকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে। এদিকে চীন ইতিমধ্যে ষষ্ঠ প্রজন্মের 2টি স্টেলথ যুদ্ধবিমান অপ্রচলিতভাবে J-36 ও J-50 নামে পরিচিত উন্নয়নের কাজও এগিয়ে নিচ্ছে, যেগুলো 2024 সালে প্রথম পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন করেছে।